আসসালামু আলাইকুম। আমি ছোট্ট মানুষ সবুজ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। সে বন্ধু আবার ডেকেছে, তারে নাকি অনেক বিরক্ত করতেছে অনলাইন জুয়ার সাইট থেকে। তো যাই দেখি বন্ধুর কথাটা শুনি কি বলে। আচ্ছা বন্ধু, বন্ধু বসলাম কবে? বন্ধু, তোমার উদ্দেশ্যে তোমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার ডাকার উদ্দেশ্য আমার একটাই, যে আমি কোন কারণে মন খারাপ করে আছি। উদ্দেশ্য হলো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে যেন সারা দেশবাসী জানতে পারে। জানাই দিতেছ সারা দেশবাসী? হ্যাঁ বলো দেখি। আমার মনের কষ্টটা বলতে জানানোর জন্য। যে ঘটনা হয়েছে, তোমরা তো বর্তমানে জানোই সামাজিক ভাবে অনলাইন একটা জুয়ার অ্যাপস তৈরি হয়েছে। জুয়ার অ্যাপস তৈরি হয়েছে, হ্যাঁ। এই জুয়ার মাধ্যমে মানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমরা তো জানোই। এই জুয়ার খপ্পরে আমিও পড়েছি। পড়ে গেছো জুয়ার খপ্পরে? কেমন? প্রথমে তোমার লোভ দেখাবো, 500 টাকা ডিপোজিট করতে বলবো। আর তো বুঝি নাই, 500 টাকা আমার ডিপোজিট করতে বলছে। আমি তো জানোই গরিব মানুষ, 500 টাকা ডিপোজিট করছি। করার পরে ওপেন করছি, এই যে দেখো, এই যে অ্যাপস ওপেন করার পরে আমার সাথে সাথে 550 টাকা সবার দেখাই বাই করো। আমি সবার মাঝে তুলে ধরি, তাহলে দেখা গেছে সবার একটু জানা থাকলো। এই যে কি অ্যাপস? এই যে বিকে3, এই যে সবাই দেখে রাখেন, বিকে3। হ্যাঁ আচ্ছা দোস্ত বলো, তারপরে কি হলো? এই অ্যাপটিতে 500 টাকা ডিপোজিট করছি। ডিপোজিট করছো? হ্যাঁ। করার পরে ওনারা আমাকে 550 টাকার বোনাস দিছে। 550 টাকা বোনাস দিছে, তাহলে 1050 টাকা তোমার। 1050 টাকা। এই 1050 টাকা হওয়ার পরে এই যে রকেট ক্রাশ গেম করে পায়। ক্রাশ যেটা রকেট খেলে টাকা দেয়। রকেট জানা পোলা মানে জায়গায় বসে খেলে। হ্যাঁ হ্যাঁ, ওই তাদের থেকে আমি লিংকটা নিছিলাম। তুমিও এই চক্করে পাড়া দিছো। ভিউয়ার্স, আপনারা এই চক্করে আবার কেউ পাড়া দিয়েন না। এই চক্করে পরে অনেক মানুষের সর্বহারা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপসটিতে ঢোকার পরে রকেটে প্রথমে 20 টাকা করে দান দিছি। দরকার না, ভালোই পাইতেছি। হ্যাঁ। তারপরে তোমার লোভ দেখাইছে না, 1000 থেকে হইলো আমার 2000 টাকা হয়ে গেল। লোভ বাইরে গেল। এমন দিলাম 100 করে বাড়ায়া, রেট বাড়ায় দিলাম। তারপরে হইলো 10,000। তো কইলাম তাহলে তো ভালোই, তাহলে তো আমার কামাই কাজি করা লাগে না। আমার তো গরু আছে, কিসের গরু মরু আর কিনবো না, এটাই করবো এখন থেকে গেমই খেলবো। তুমি লোভে পড়ে গেছো। 10,000 টাকা তো পাই করার পরে লোভ জেগে গেল। মনে মনে ভাবলাম 10,000 টাকা যদি 1,000 টাকা যদি 500 টাকা যদি এত হয়, তাহলে 50,000 টাকা বাড়ালে বেশি হবো। হ্যাঁ, আমার লোভ দেখাইতেছে। তাই তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে চাইতেছি যে আমার মতো তোমরা যদি কেউ লোভে পড়ো না, এই অনলাইন জুয়ায় আসক্ত হয় না। আমার জীবনের এই অনলাইন, তুমি তো জীবনটারে মানে অনলাইন গেমস খেলে তোমার জীবনটা তুমি ধ্বংস করছো। তুমি বোঝাইতে চাইতেছো যাতে আর কোনো মাধ্যমে কিভাবে ঠকানো হয় মানুষকে, বুঝাইতেছি। আর এখন তো মোবাইলে ঢোকাই যায় না। যেমন তোমার মোবাইলটা আমি হাতে নিলাম, খালি অনলাইন গেম, যে আমাদের এই টাকা ডিপোজিট করুন, আপনি লাভবান হন, জয়ী হন। আমি তো এই কারণে বলতেছি, সবার উদ্দেশ্যে, সব বন্ধু ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি যে আমি কিভাবে, ছেলে আর মেয়ে নাই, সবাই খেলে, ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে বলতেছি। আবার এমনকি গার্জেনদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সতর্কিত হন, আপনাদের সন্তানদেরকে এই জুয়া থেকে বাঁচান। হ্যাঁ, সন্তানদের জুয়া থেকে বাঁচান। আর বিশেষ করে আপনারা এই স্মার্ট সেটটি সন্তানদের কাছে, ছোট পোলাপানদের কাছে দিয়েন না। ছোট পোলাপানদের কাছে না দেওয়াই ভালো। ঠিক আছে, এখন আসো আমি কিভাবে ধ্বংস হইলাম, সর্বহারা হইলাম, এই গল্পে এখন আসি। টাকা বাড়ানোর পর আমার এত লোভ দেখাইলো, 1,000 টাকা 10,000 হইলো। তারপরে আমি ভাবলাম যে এতদিন মানুষের চাকরি করি, চাকরির পাশাপাশি তো কিছু হচ্ছে না, কর্ম করলাম, একটা ফুচকার দোকান দিয়েছিলাম, একটা ভালোই টাকা আয় করলাম, মানে আমার পরিবারটা ভালোই চলতেছিল। হঠাৎ করে এই লিঙ্ক পায়া, মানে তুমি হঠাৎ করে গেমের ভিতরে ঢুকে তুমি সর্বহারা হয়ে গেছো। গেমের লিঙ্ক পায়া এই অ্যাপসের ভিতরে ঢুকে লোভে পড়ে গেলাম। 10,000 টাকা হইলো, তারপরে 20,000 হইলো, পরে আরো লোভ ধরে গেল গা। পরে শেষে কি করলাম, গরু আসিল একটা, শ্বশুর বাড়িতে একটা গরু দিছিল তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, একটা উপহার দিছিল গরু। এই গরুটা বেচলাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা বেচা এই জুয়াই ভরাইলাম, এই গেম পে ভরাইলাম। ভরানোর পরে কি হলো, আমি 1 লাখ টাকা হেরে গেলাম।
1 লাখ টাকা হেরে গেছো। মাথা এখন নষ্ট, পাগলের মতন। কি করবো, মানুষ শ্বশুর বাড়ির জিনিস শখ করে দিছে, পরে ছাড়বে না পায়, আরো নিশা বেড়ে গেল। 1 লাখ গেছে না, আরো বড়। পরে কি কিনলাম, বয়ের গয়না আছিল, বয়ের গয়না গুলো বিক্রি করলাম। কয়দিন আগে গয়না বেচছো? এই গরু বেচা 5-6 দিন আগে। তাও তোমার কত দিনের ভিতরে তুমি সর্বহারা হইলে? অনলি 1 মাস। 1 মাসের ভিতরে? হ্যাঁ। ভিউয়ার্স শুনেন আপনারা, মানে যে বইয়ের গয়না আছিল, গয়না বেচা 85,000 টাকা পাইলাম। সেটা বাড়াইলাম, সেটাও শেষ। একটা বাড়ি ছিল, বাড়ি আধা ভাঙা বাড়ি আর কি, এই বাড়িটা বন্ধক রাখলাম, বন্ধক রেখে সেটাও বাড়াইলাম, এটাও শেষ। সর্বশেষ যে সর্বনষ্ট হইলো বন্ধু। এত কিছু করার পরও মানুষ, শ্বশুর বাড়ির লোকজন, বইয়েরা, আত্মীয় স্বজনরা মেনে নিছিল না, ছেলেটা ভালো পথে চলে আসবো, আর এসব কাজে যাবো না। মেনে নিছিল, বা ভালোই চললো কয়েকদিন, কিছুদিন ভালোই চললো। তারপরে যখন বইয়ের গয়না বিক্রি করে খেলা শুরু করলাম, তখন কি করলো, আবার বই আমার ডিভোর্স দিয়ে চলে গেল। সেই মন খারাপ করে একটা দুঃখ, এই দুঃখ আমি মন খারাপ করে বসে আছি। এই কারণে আমার ফোন দিছিল যে বন্ধু, তাই বন্ধু ফোন দিছি যে আসে, তোর মাধ্যমে সারা দেশবাসী জানাই যে অনলাইন গেমে যেন কেউ আসক্ত না হয়। আসক্ত হলে তাহলে আমার মতো সবাই এভাবে ধ্বংস হবে, প্রতারিত হবে। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্য বলি, আপনাদের আশেপাশে হোক আবার যেখানে হোক, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আমি চাই না ওনার মতো আরো 2-4 জন আরো নিঃস্ব হোক। কারণ বাংলাদেশে তো আর মানুষের অভাব নাই, শুধু বাংলাদেশ না, সব জায়গা থেকে অনলাইন গেমসটাই তুলে দিক। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি, এই অনলাইন গেম যেন চিরতরের জন্য বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। হ্যাঁ, মুছে ফেলা হয়। যারা এদের সাথে জড়িত আছে, এজেন্ট আছে, তাদেরকেও যেন অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, যেন বিশেষ করে আর যেন কোনো অনলাইন সাইট না থাকে।